বিশেষ করে কুমিল্লা বিভাগে উন্নীত করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বলা চলে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা এবং ফরিদপুর দুটো বিভাগ করার জন্য। সো কুমিল্লা বিভাগের প্রতি আমাদের সবসময় সমর্থন ছিল যখন এটা প্রশাসনিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা। বলা চলে গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দল হিসেবে 2021 সালে আত্মপ্রকাশ করেছে, তার পূর্বে যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত কুমিল্লার অসংখ্য আমাদের ছাত্র যুবক তরুণ ভাইয়েরা যারা আমাদের সংগঠনের সম্পৃক্ত ছিল এখনো নেতৃত্ব পর্যায়ে আছে। সো এটা আমরা আগে থেকেই জানি যে কুমিল্লা বিভাগ হওয়ার কার্যত একটা সরকারি সিদ্ধান্ত দ্বার প্রান্তে। এবং সর্বশেষ যে জাতীয় ঐক্যমত্য কমিশন সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনায় 8টা প্রশাসনিক বিভাগ থেকে আরো 2টো বিভাগ করার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এটা একটা সেটেল ইস্যু বলতে গেলে অনেকখানি। কিছুদিন আগে কুমিল্লা নোয়াখালীর ভাইয়েরা আমাদের কাছে এসেছিল। স্বাভাবিকভাবেই রাজনীতি করার সুবাদে আমাদের কাছে যারা আসে সকলের দাবির প্রতি আমাদের একটা সমর্থন দিতে হয় বা তাদের আবেগকে অনুভূতিকে সম্মান জানাতে হয়। সেই জায়গা থেকে আমরা সবার প্রতি সেই দৃষ্টিতে রাখি। কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমি বললেই হয়ে যাবে বা আরেকজন বললে হবে, বিষয়টা সেরকম না। কিন্তু যাচ্ছে এই সিদ্ধান্ত কিন্তু আমার সিদ্ধান্ত না, এটা কুমিল্লার জনগণের এবং কুমিল্লা বিভাগ করার জন্য যারা দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করে আসছেন তাদের আবেদনের প্রেক্ষাপটেই সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথে আলাপ আলোচনা করে একটা জাতীয় সিদ্ধান্ত বলতে গেলে হয়ে যাচ্ছে। সো এইটা নিয়ে বোধহয় আমার নোয়াখালী যারা আন্দোলন করছে তাদের সাথে আমার একটা বক্তব্য গেলেও সেদিন কুমিল্লা বিভাগের সমর্থন যারা বা বিভাগ চাচ্ছেন তাদের আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, কারণ কুমিল্লা বিভাগ অলরেডি হয়ে যাচ্ছে। আমিও আশা করি যে গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে এই কুমিল্লা বিভাগ থেকে ইনশাল্লাহ সংসদ সদস্য থাকবে এবং আমরা এই নতুন বিভাগে আমরা পরবর্তী সভা সমাবেশ করবো ইনশাল্লাহ।